আসসালামু আলাইকুম আমার কামারি ভাইরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কারণ আমি ব্যস্ততার কারণে আপনাদের সামনে আমি ভিডিও নিয়ে আসতে পারি না। মানে আপনাদের সামনে সরাসরি আমি কথা বলতে পারি না। কথা বলার না বলার কারণ হচ্ছে, দেখেন আমি ব্যস্ত মানুষ, ঠিক আছে, আমার ক্যামেরা ধরার মতন লোক পাই না। তার জন্য আমি সরাসরি ভাবে আপনাদের সামনে আমি কথা বলতে পারি না। তাই আজকে একজনকে পাইলাম, তারপরে এই আপনাদের সামনে সরাসরি ভাবে আসলাম। আমরা গরু মোটা তাজা করতে গেলে তাহলে কিন্তু আপনার কি করতে হবে, গরুকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট দিতে হইব। দেখেন আমার দুটা গরু শুয়ে আছে, দুটো গরু শুয়ে আছে, এদেরকে রেস্ট দিতে হবে। রেস্ট না দিলে আপনার গরু কখনো মোটা তাজা হবে না, ঠিক আছে। ওদেরকে কোনো বিরক্ত করা যাবে না, ঠিক আছে। মশা মাছির হাত থেকে দূরে রাখতে হবে। মানে গোয়ালঘরটা যেন শুষ্ক থাকে, ঠিক আছে, সবসময় পরিষ্কার রাখবেন। দেখেন আরামে এসে ঘুমাইতেছে, কিন্তু আপনার যত গরু ঘুমাবে তত কিন্তু গরু দ্রুত ওয়েট গেইন করবে। তার জন্য আমার এবারকে আমি বলবো সবসময় যে আপনারা গরুকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট দেন, যত্ন নেন, ঠিক আছে। শীতের কালে একটু কামারের বাইরে বার করাটা না, আপনার কোন গরুগুলাকে আপনি বাইরে বার করবেন? মানে গাভী গরুকে, গাভী যেগুলো আছে এগুলোকে আপনি বাইরে বার করবেন। আর যেগুলো সার আছে, সার গরুরা আপনার কোনোদিন বাইরে বার করবেন না। কারণ হচ্ছে এদেরকে এক জায়গায় রাখার চেষ্টা করবেন। যেগুলো মোটা তাজার গরু, তাইলে আপনার তাড়াতাড়ি মোটা তাজা হইব। দেখেন এখন তারা দুপুর টাইম কিন্তু তারা সামনে কর দিয়ে রাখছি শুকনা, ঠিক আছে, দানাদার খাবার দেওয়ার পর সামনে শুকনা কর দিয়ে রাখছি। যখন তাদের ইচ্ছা হবে তখন তারা শুকনা কর খাবে। আবার যখন পানির পিপাসা লাগবে তখন আমি কিন্তু আবার দানাদার খাবার দেব। দুই বেলা দানাদার খাবার দিই। একবার হচ্ছে সকালে 10টা টাইমে, আর একবার হচ্ছে রাত্রে 8টার সময়। আবার যে দানাদার খাবারটা দিবেন অবশ্যই আপনারা, হ্যাঁ, ঠান্ডা যেহেতু এখন আপনি গরম পানি দেওয়ার পর, ঠিক আছে, গরম পানি আপনি পানি হালকা একটু গরম, কুসুম গরম ব্যবহার করবেন, যেন পানিটা আপনার গরম থাকে, ঠিক আছে। আর এখন যে সময় শীতকালে আপনি কুদে জালটা যদি আপনি খাওয়ান, তাইলে আল্লাহর রহমতে আপনি ভালো একটা ফলাফল এখান থেকে পাবেন গরু মোটা তাজার ক্ষেত্রে। কারণ হচ্ছে এই শুকনার সময় আপনার এই যে আপনার এই শীতকালে যদি শুকনো এই যে আপনার ওটা খাওয়ান, কুদের জাউটা খাওয়ান, তাইলে গরুর শরীর সবসময় গরম থাকে। আপনি কুসুম গরম যে জাউটা আছে এটা খাওয়াবেন, আবার একবারে ঠান্ডা পানি খাওয়াই না, ঠিক আছে। ঠান্ডা না পানি খাওয়াই আপনি যে গরু মোটা তাজা গরু আছে অবশ্যই আপনারা, হ্যাঁ, একটু পানিটা গরম করে তারপর গরুদেরকে খেতে দিবেন। আর সবসময় শুকনা কর সামনে ফালায় রাখবেন, ঠিক আছে। গরুকে আপনারা গোয়াল ঘরের বাহিরে নেবেন না। ঠান্ডা যেহেতু এখন ঠান্ডা, এই সময় আপনারা গরুকে গোয়ালের বাহিরে নেওয়ার দরকার নাই। আপনি যদি পারেন গাভীগুলো কিনেন, তাহলে আপনার গাভীগুলো, হ্যাঁ, হাঁটাচড়া করবে। যেগুলো গাভী আপনার হিটে আসতেছে না, তাড়াতাড়ি হিটে আসতেছে না, হিটে আসতে সমস্যা করে, সেগুলা গরু আপনারা তাড়াতাড়ি হিটে আসবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা, হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।